ঠিক আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই চেহারা ভিডিও এক্সপোজ করো, প্লিজ এক্সপোজ ইউর ভিডিও ফর এ হোয়াইল। না তিশা আছে সম্ভবত, ইয়েস গুড। পারিহা, থ্যাংক ইউ ভেরি মাচ পারিহা। মিষ্টি, এক্সপোজ ইউর ভিডিও। থ্যাংক ইউ মিষ্টি। তিশা, expose your video, quick. Tisha, fine. Tisha, Mahin Hussain, expose your video and unmute it. Unmute yourself. You are muting now. What is this thing? Okay, perhaps he perhaps doesn't know how to mute or unmute. I don't understand. Okay, we start our lesson now. Thank you very much for joining the class, and I am sorry. I'm extremely sorry for being late because I had an extra performance with the school and with the bank. This is why I'm little bit late, and I am sorry for that. But Samia did not yet join our class. I think we are expecting Samia will join very soon. Now we'll start our lesson from section D. We better maximize the page so that everybody can see the pages and listen to me carefully. Thank you very much. Now, section D. Question number 1. What is mime? Faria, can you explain what is mime? Faria, can you what is mime? Here. Mime is an art of science and graduate. Samia, It is a science performance. It is a neat set of face. ভেরি গুড, মারিয়া তো খুব ভালো বলেছে। ফাইন, আমি তো খুশি হয়ে গেছি। রাইট, মাইম ইজ ওয়ান কাইন্ড অফ gesterical performance. Thank you, sir. Mime is one kind of gesterical performance without using any sound language. কোনো শব্দ ভাষা ব্যবহার করে জেস্টারের মাধ্যমে যদি কোনো জিনিস যখন ব্যবহার করা হয় তখন তাকে মাইম বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন 2. Question number 2. Samia, can you hear me, Samia? Yes, sir. Yes, Samia's voice is very clear. Thank you, Samia, for your clear voice. Samia, tell me what helped Mozumdar to express himself clearly while performing mime. Mime performing করার সময় মজুমদারকে কোন জিনিসটা বেশি কি মজুমদারকে সাহায্য করেছিল তাকে পরিষ্কার ব্যক্ত করার ক্ষেত্রে? কোন জিনিসটা তাকে সাহায্য করেছিল? What helped? Can you say something, Samia? Okay, if you cannot, I will help you. Samia, can I help you? Samia কি আউট হয়ে গেল নাকি না মিউট হয়ে গেল? মিষ্টি বলো, মিষ্টি, হোয়াট হেল্প মজুমদার টু এক্সপ্রেস হিমসেলফ? হ্যাঁ, মিউট হয়ে গেছে। আচ্ছা, মিউট হয়ে গেছে। আচ্ছা, তুমি বলো, মিষ্টি বলবা? আচ্ছা স্যার। আচ্ছা, বলো। জি স্যার। হ্যাঁ। His means of time help him to express himself while performing mime. তোমার অ্যানসারটা ক্লিয়ার হয় না, আসলে বুঝতে পারিনি, আবার বলো। His skills of rhyme help to him স্কিলস express himself. তোমার নেটটা ভালো কাজ করছে না, ভাঙা শব্দ আসতেছে। আচ্ছা, হোয়াট হেল্প মজুমদার টু এক্সপ্রেস হিমসেলফ ক্লিয়ারলি? তুমি বলছো স্কিল, তার স্কিল বেসিক্যালি হিজ এক্সট্রিম ইন্টেনশন, তার অদম্য ইচ্ছা, আনলিমিটেড এক্সপ্রেশন ইন্টেনশন অ্যান্ড হিজ স্কিল হেল্পড মজুমদার টু এক্সপ্রেস হিমসেলফ ক্লিয়ারলি হোয়াইল পারফর্মিং মাইম। কারণ এই সমস্ত মাইম টেমগুলো যখন পারফর্ম করা হয় তখন তোমার যদি এক্সট্রিম ইন্টেনশন না থাকে, আনলিমিটেড ইন্টেনশন না থাকে, ইউ ক্যান নট এক্সপ্রেস ইউর সেলফ ক্লিয়ারলি অ্যান্ড কমপ্লিটলি। ক্লিয়ার? নাও কোশ্চেন নাম্বার 3. তিশা, হোয়াট ডিড হি ডেপিক্ট থ্রু হিজ পারফরমেন্স অ্যাট দ্য বিগিনিং? শুরুতে সে কি পিকচারাইজ করতে চেয়েছে, কি দেখাতে চেয়েছে এই মাইমের তার পারফরমেন্সের মাধ্যমে? কোন জিনিসটা দেখাতে চেয়েছে সে? At the beginning, he described the sadness, tears, happiness, laughter, etc. of the day-to-day life of people through his performance. ফাইন, এক্সেলেন্ট। এই তো আর সেম সাউন্ড কি একদম ক্লিয়ার আছে, ঠিক আছে, আর নেটও ক্লিয়ার। নেটটা তোমরা একটু ভালো রাখার চেষ্টা করবা, নেট ক্লিয়ার না হলে সাউন্ড ভাঙা আসে, অনেক কিছু বোঝা যায় না।
আর এগুলো আবার অনেক ছেলেমেয়েরা পরে দেখে, তো অনেকেই দেখে, আমার প্রিন্সিপাল স্যারও দেখে, তখন সে তো বলবে যে এগুলো কি পড়াচ্ছে, আর সেম সাউন্ড বোঝা যাচ্ছে না, এই বোঝা যাচ্ছে না, ঠিক না? তাহলে এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখবে। আর আমাদের রেকর্ড হচ্ছে এটা, হ্যাঁ, এটা রেকর্ড হয়ে আবার এটা আবার ফেসবুকে চলে যাচ্ছে এবং এটা যুগের পর যুগ থাকবে তোমাদের এই পারফরমেন্সগুলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন টু একটা ছেলে আসছিল, নাম জানি কি ছিল? স্যার আমাকে জিজ্ঞেস করতে পারেন, তখন একটু প্রবলেম করছিল। ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি জিজ্ঞাবো, দাঁড়াও, ছেলেটা কি চলে গেল? দেখি না তো, এই ছেলের আইসা মাইয়ের মতো শরম পায় নাকি আল্লাহ জানে, আইয়া ফুরুত করে জায়গা এখন, আগে মেয়েরা শরম পাইতাম, ছেলেরা শরম পায়, তুমি উল্টে গেছে, মানে অন্যদিকে চলে গেছে। আচ্ছা যাক, হ্যাঁ তো সামিয়া, জি স্যার। why was the French ambassador impressed when he saw মজুমদার's performance? মজুমদার পারফরম্যান্স দেখে কেন সে ফ্রান্সের গভর্নমেন্ট অভিভূত হয়ে গিয়েছিল, কেন? And the France ambassador was impressed seeing the performance of Mojumdar as he could notice the talent in him. আচ্ছা রাইট, yes, mime's talent, he observed the mime's talent অথবা the performance in his mime's activities or mime acting. She showed extreme talent, and for this reason he was impressed when he saw Mojumdar performance. Okay, very good. Now next question, একটা কে থেকে যায়? ওই ছেলেটা থাকলে তোকে বলা যেত, কিন্তু ছেলেটা তো নাই। আচ্ছা ফারিয়া তো বলছো, ফারিয়া বলছো না একটা? জি স্যার। হ্যাঁ ফারিয়া তো বলেছো। আচ্ছা কি বলতে পারে এবার তাহলে? এটা আচ্ছা এটা ভালো হয় নাই, এটা বলো, মিষ্টি বলো। Describe the awards in art and culture that Mojumdar received. মজুমদার যে সমস্ত স্যার এটা অনেক বড়। কি মার পাইছে? একটা পাইছিল কি মিলার অ্যাওয়ার্ড, আরটা দুইটা পুরস্কার, একটা ফ্রান্সের গভর্নমেন্ট থেকে আর একটা পাইছে 21 পদক সরকারের কাছ থেকে। 21 পদক। হ্যাঁ, তো দুইটা পুরস্কার পাইছে। তো তুমি লিখবা মজুমদার রিসিভড 2 awards, one is 21 পদক from Bangladesh government and another is Molière award from the French government. Why were they given to him? এটা তারা কেন তাকে দিয়েছিল? তারা they had given to him for his outstanding performance in his mime art or in his mime acting. হ্যাঁ, তার যে মুখোভিনয়, যে অ্যাক্টিং, অভিনয়, এর জন্য তাকে দিয়েছিল। এটা বড় কোন জায়গায়? একেবারেই ছোট, আসলে বড় ভাবলি বড়। ডিসক্রাইব বলতো তো, আর ডিসক্রাইব বলতে যতটুকু অতটুকু বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ইতে যাই, প্রজেক্ট। Do you know anyone who has skill to perform a special feat? তোমাদের কেউ কি আছে যারা এই ধরনের এক্সট্রা ধরনের কোনো পারফরম্যান্স করতে পারে? এই ধরনের তোমাদের কেউ আছে জানাশোনা? আছে কেউ? জি স্যার আছে তো। আচ্ছা তার সম্বন্ধে কিছু একটু বলতে পারো? তার আচার আচরণ কেমন, সে কি কি জিনিস শো করতে পারে? যেমন মনে করো আমাদেরটা বাংলাদেশ থেকে অনেকে যায়, কিন্তু ওই যে ইন্ডিয়া একটা দেখে না, মিরাক্কেল, দেখছো কি সুন্দর সুন্দর ওই পারফরম্যান্স করে? মিরাক্কেল দেখছো তোমরা অনেকে? মিরাক্কেল দেখো না কেউ? জি স্যার দেখছি। তো জবাব জি দাও, স্যার। জবাব দাও না কেন? জবাব দাও, তোমার জবাব দাও, চুপচাপ বসে থাকো, আমি কাজ করব। হ্যাঁ, যে কোনো একজন ঠাসকে জবাব দিয়ে ফেলবা। আচ্ছা ওই মিরাক্কেলের পারফরম্যান্সের মধ্যে এরকম তোমাদেরও দেখা যাচ্ছে এক্সট্রাঅর্ডিনারি কিছু পারফরম্যান্স শো করতে পারে, এই ধরনের একজন থাকলে তার সম্বন্ধে একটু বলতে পারো? সামিহা, ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট হিম? স্যার ও আসলে তো ভালো পারফরম্যান্স পারে না, বুঝছেন স্যার, উল্টা পাল্টা Please speak in English, পারফরম্যান্স। Samia. Please, you shall have to speak in English because it is English language class, so you must speak in English. What kind of activities have you got from him? Do 2 or 3 sentences. You can say it in 2 or 3 sentences. স্যার পারবো না। Okay, thank you very much, Samia. No problem. Write about the person covering the following points. এই পয়েন্টগুলোর উপর লিখতে বলছিল। First time the person came to know you, এই লেখাটাকে তোমরা জেনেছো কবে তুমি? Time when the person began to practice, কখন সে প্র্যাকটিস শুরু করেছে? যাক তাহলে এটা বাদ দিই আমরা। If you do not know anyone, তুমি যদি কাউকে না জানো, make a search, তখন একটা সার্চ করতে বলছে, and then write about the person based on your above guideline. ওই গাইডলাইনের উপর একটা সার্চ করতে বলছে। আচ্ছা এখানে আছে ফ্ল্যাশব্যাক, এটা আমাদের মনে হয় দরকার নাই, এটা অতটা গুরুত্বপূর্ণ না। আমরা সামনের দিকে চলে যাই। এই চ্যাপ্টারটা আমার মনে হয় অতটা আফটার ফিউ মান্থস ট্রেনিং ইনস্টেড অফ লিস্ট উইথ পার্সন বেবি। আমাদের টাইম শুরু হয়েছে, আমরা 10 মিনিট আছে এখন, অবশ্যই অসুবিধা নেই। আচ্ছা আজকে আমরা পড়বো লেসন 4। এটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি ওয়ার্ড মিনিং লিখতে পারি নাই আসলে, আমি তো
সাধারণত এগুলো একটু তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে আই বেসিক্যালি রাইট ইট on or 3 minutes before starting the class, but today I could not do it because I was busy in extra other activities. For this one I could not do it. Now I will request all of you to get ready for reading the text. I will just request you all of you one by one, and you will try to answer of the question. You will try to follow the order. Now Faria, start reading. When you will start reading and when you will face the new word, I will just explain the meaning of the sentence. Sorry, meaning of the word. আমি যখন শব্দগুলো তোমরা পড়বা, যে শব্দগুলো কঠিন আসবে আমি এটার মিনিং ইংলিশ টু ইংলিশ বাংলা বলে দেবো। ফারিয়া, স্টার্ট রিডিং। ফারিয়া। হ্যাঁ। It was late summer, 26 August 1910. হ্যাঁ, এটা ছিল লেট সামার। লেট সামার বলতে কি বোঝায়? গ্রীষ্মের শেষের দিকে একেবারে, আগস্ট মাসের 26 তারিখ। বুঝতেই পারতেছো আগস্ট মাস মানে কি? গ্রীষ্ম প্রায় শেষ, গ্রীষ্ম তো নাই। আমাদের দেশে অবশ্য আগস্ট মাস বলতে বর্ষাকাল বোঝায়। ওদের আগস্ট মাস, ওদের দেশে দুইটা, দে হ্যাভ মেইনটেইনড বেসিক্যালি 3 seasons, সামার, উইন্টার and rainy season perhaps. In some countries they also have 2 seasons, winter and summer. They do not find it any season, especially the Canadian environment. You would not find it any seasons. They get 2 seasons. But Bangladesh is a country of seasons, so we get here more than 6 seasons in a year. For this season we are blessed by Almighty Allah, I think. তো আগস্ট মাসের একেবারে 26 তারিখে, এটা লেট সামারে 1910 সালে। হ্যাঁ, পড়ো। A little girl was born to a rich Catholic merchants family in Albanian descent in a small town called Skopje. আচ্ছা, একটা ছোট মেয়ে জন্মগ্রহণ করছিল। এটা উচ্চারণটা বর্ণ হবে, তোমরা বলো বরণ উচ্চারণ হবে, উচ্চারণটা বরণ তো গালে হয়, এটা উচ্চারণে বর্ণ। A little girl was born to a rich Catholic merchants family. Catholic হচ্ছে, there are 2 groups in Christianism, Catholic and Protestant, and I will explain it later what is Catholic, what is Protestant, but it will also kill our time. For this one I am avoiding it today. To a rich Catholic merchant family, একটা ব্যবসায়িক ফ্যামিলিতে আলবেনিয়া হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, তোমরা জানো আলবেনিয়া একটা ইউরোপিয়ান কান্ট্রির মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রির ছোট মেয়ে জন্মগ্রহণ করছিল। আলবেনিয়ান ডেসেন্ট মানে ডেসেন্ট শব্দটা হলো জাত, বর্ণ অফ ডেসেন্ট, জাত ডেসেন্ট। ইন এ স্মল টাউন, এটা ছোট শহরে। এই শহরের নাম ছিল স্কপজি। এটা ম্যাসেডোনিয়া, ম্যাসেডোনিয়া নাও ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ম্যাসেডোনিয়া একটা স্বাধীন দেশ। হ্যাঁ, পড়ো। She was the youngest of 3 siblings, and was names Agnes, Gonza, Bozaksiu নাকি, আর উচ্চারণ করতে দাঁত পড়ে যাচ্ছে। আচ্ছা, যাক, অসুবিধা নেই। He was the youngest. সে ছিল সবচেয়ে ছোট of the 3 siblings. 3টা বাচ্চা sibling বলা হয়। Sibling is the children of the same father and mother. একই বাবা মায়ের যখন বাচ্চা কাচ্চা হয় তখন তাদেরকে সিবলিং বলা হয়, ঠিক আছে? And was named, তার নাম ছিল অ্যাগনেস গঞ্জা বোজাক্সিও। আমি যখন পড়বো তখন তুমি চুপ থাকবা। তার নামটা ছিল এটা। হ্যাঁ, পড়ো। হ্যাঁ, পড়ো। Who could imagine at the time that his little girl would one day become the mother of humanity, loving and serving the poorest of the poor? হ্যাঁ, who could imagine? Imagine অর্থ কল্পনা করা। Imagine মানে কল্পনা করা, thinking, হ্যাঁ, brooding, হ্যাঁ, এইগুলোকে ইমাজিন বলা। ইমাজিনের বিভিন্ন মিনিং রয়েছে। হু কুড ইমাজিন, কে কল্পনা করতে পারতো এট দ্য টাইম, সেই সময়, সেই সময় দ্যাট যে দিস গার্ল, দিস লিটল গার্ল, এই ছোট মেয়েটা উড ওয়ান ডে বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি, একদিন এই মানুষটা হবে মানবতার মা। মানবতার মা বলতে কি বোঝায়? অর্থাৎ শুধুমাত্র মানবিক গুণাবলী থাকবে, সে মানুষকে ভালোবাসবে, সে মানুষের জন্য পরিশ্রম করবে, সে মানুষের জন্য কষ্ট করবে, সাধনা করবে। লাভিং, সে ভালোবাসবে মানুষকে। অ্যান্ড সার্ভিং, সেবা করবে। কাদেরকে সেবা করবে? দ্য পুরেস্ট অফ দ্য পুর, সবচেয়ে যারা গরিব তাদেরকে। হ্যাঁ, পড়ো। Yes, we are talking about none other than Mother Teresa. Yes, we are talking, এটা টেকিং না।
Yes, we are talking about none. আমরা আর কারো কথাই বলছি না আদার দ্যান মাদার তেরেসা। মাদার তেরেসা ছাড়া আমরা কারো কথা বলছি না। মাদার তেরেসা এই ব্যক্তি নিয়ে মাদার তেরেসা। আর নেক্সট পর্বে কে পড়বে? তিশা পড়ো। টাইম তো শেষ। টাইম আছে এখনো 3-4 মিনিট আছে। হ্যাঁ স্যার কোথা থেকে জানি কেন আমরা at the age of 12 হ্যাঁ এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ পড়েন। এখানে ছিলাম। At the age of 12 she heard a voice from within that urged her to spread the love of cheers. আরে উচ্চারণগুলো অনেকগুলো ভুল হয়েছে এখানে। At the age of 12 12 বছর বয়সে she heard a voice, সে একটা কণ্ঠস্বর শুনতে পেল from within, ভিতর থেকে, that urged, এটা urge মানে হচ্ছে কাউকে কোনো কিছু করার জন্য পিরাপিরি করা, just to request in earnestly, সেটা urge শুনতে পেয়েছে, তারা শুনতে পেয়েছে, that means force of doing something, কোনো কিছু করার force, যা তাকে পিরাপিরি করছিল হার তাকে টু স্প্রেড দ্য লাভ, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য, অফ ক্রাইস্ট, যিশুর, ঈসা আলাইহিস সালামের সে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য সে একটা তারা ফিল করতেছিল তার ভিতর থেকে। হ্যাঁ তারপর She decided that she would be a missionary. হ্যাঁ গুড, সে সিদ্ধান্ত নিল যে সে হবে একজন মিশনারি। মিশনারি কাকে বলা হয়? যারা মিশন নিয়ে কাজ করে, হু ওয়ার্কস উইথ এ সার্টেন সর্ট অফ ওয়ার্ক, নির্দিষ্ট প্রকারের কোনো কাজ নিয়ে যারা কাজ করে তাদের সেটাকে বলা হয় মিশন, আর ওই টোটাল অ্যাক্টিভিটিসটা বলা হয় মিশনারি। হ্যাঁ At the age of 18 she left her paternal home. প্যারেন্টাল at the age of 18, 18 বছর বয়সের সময় she left her parental home, সে কি করলো? তার সেই পিতামাতার বাড়ি ছেড়ে চলে গেল। হ্যাঁ She then joined an Irish community of nuns called the Sisters of Loreto, which had missions in India. হ্যাঁ সে কি করলো? আইরিশ কমিউনিটি, একটা আয়ারল্যান্ডের কমিউনিটিকে আইরিশ কমিউনিটি বলা হয়, সেখানে গিয়ে সে জয়েন করলো। নান বলা হয় আমাদের দেশে, যেমন মনে করো যারা মাওলানা তাদেরকে আমরা মাওলানা বলি, কিন্তু পুরুষ মেয়ের যারা আছে, মেয়েদের আলাদা দেশে আমাদের দেশে কোনো নামে ডাকা হয় না। কিন্তু যারা খ্রিস্টানে, যারা পুরুষ যে ইসলাম মানে খ্রিস্টান প্রচারক, যারা খ্রিস্টান প্রিচার যারা, তাদেরকে বলা হয় বিশপ। আর যারা মহিলা খ্রিস্টান যারা, মহিলা খ্রিস্টানিজম প্রিচার যারা, তাদেরকে বলা হয় নান মানে সন্ন্যাসী। সে ওই নানের সাথে গিয়ে জয়েন করলো, কল সিস্টার, তখন তাদেরকে সিস্টার বলা হয় অফ লরেটোর যে সিস্টার যারা নান ছিল তাদেরকে বলা হয় সিস্টার। হুইচ হ্যাড মিশন ইন ইন্ডিয়া, যাদের ইন্ডিয়া মিশন ছিল, সেই মিশনে তারা গিয়ে ওখানে কি করছে? ওখানে গিয়ে তারা জয়েন করছে, উনি গিয়ে জয়েন করছে। আর 2 মিনিট আছে, পড়ো, তুমি পরে শেষ করো, আর বাকিদের লাগবে না। হ্যাঁ পড়ো তিশা, পড়ো। After a few months of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, Mother Teresa came to India. হ্যাঁ বলছে আফটার ফিউ মান্থস অফ ট্রেনিং, কয়েক মাস ট্রেনিং নেওয়ার পরে, at the Institute of Blessed Virgin Mary, এই ইনস্টিটিউটের নাম ছিল আশীর্বাদ পুষ্ট সতী মেরি। মেরি সতী ছিল কারণ মেরির কোনো স্বামী ছিল না, স্বামী ছাড়াই তার বাচ্চা জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালাম, ওই জন্য ওনাকে বলা হয় ভার্জিন মেরি বলা হয়। ভার্জিন মানে তার নোবডি টাচড হিম, কেউ তাকে স্পর্শ করে নাই। ইন ডাবলিন, এটা ছিল কোথায়? ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী। মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া, ওখানে এই কাজটা করার পরে সে কি করলো? ইন্ডিয়া চলে আসলো। হ্যাঁ তারপর আচ্ছা টাইম শেষ আমাদের, আচ্ছা টাইম শেষ, তোমরা ভালোই পড়ছো, ধন্যবাদ। আমি মনে হয় ব্যাখ্যা করতে পেরেছি। তোমরা এই হোমওয়ার্ক যেগুলো আছে, কোশ্চেন অ্যান্সার, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এবং ট্রু ফলস, এগুলো সব দেখে আসবে। আমি এখান থেকে তোমাকে কোশ্চেন ধরবো, ওনার আরও চ্যাপ্টার আছে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপসগুলো, এগুলো দেখে আসো। আজ এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।